নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 275 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 শান্তমণ্ডল বলা হয় অপশান ক্ষয়ে স্ট্র্যাটোস্ফিয়ারকে। 1.2 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম অপশান গয়ে হাইগ্রোমিটার। 1.3 ভূমধ্যসাগরীয় জলবায়ুতে অপশান কয়ে শীতকালে বৃষ্টিপাত হয়। 1.4 বেরিং স্রোত প্রবাহিত হয় অপশান ক্ষয়ে প্রশান্ত মহাসাগরে। 1.5 অপশান কয়ে গঙ্গা নদীতে বান ডাকা দেখা যায়। 1.6 ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে অপশান ঘয়ে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে। 1.7 উদীয়মান শিল্প বলা হয় অপশান ক্ষয়ে পেট্রো রসায়ন শিল্পকে। 1.8 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব অপশান কয়ে 382 জন প্রতি বর্গ কিমিতে। বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো দুটি। প্রথমেই রয়েছে উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, অশুদ্ধ। এটা মেসোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়। 2 নম্বরে উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে হিমপাতের সৃষ্টি হয়, শুদ্ধ। তবে 3 নম্বরে দুর্গাপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, অশুদ্ধ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাই 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই রয়েছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ %, 34%। 2 নম্বরে একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট। তারপরে 3 নম্বরে রয়েছে ভারতের ড্যাশ শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়, বস্ত্রবয়ন বা কার্পাস বয়ন, যে কোনো একটা লিখতে পারো, বস্ত্রবয়ন বা কার্পাস বয়ন শিল্পকে। 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রভাব সবচেয়ে কম, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 2 নম্বরে কোন শক্তির প্রভাবে পৃথিবীতে গৌণ জোয়ার সৃষ্টি হয়, কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 3 নম্বরে ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত, দিল্লির পুসাতে অবস্থিত। 4 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। চিনুক হবে রকি পর্বত, ফন হবে আল্পস পর্বত। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 প্রাকৃতিক সৌরপর্দা কি, উত্তরটি দেখো। আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে ফেরেলের সূত্র কি, দেখো উত্তরটি। আগের সেটটি দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.3 সাড়া সারির বান বলতে কি বোঝো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 শৈবাল সাগর কি, উত্তরটি দেখো। সংজ্ঞা লিখবে, অর্থ লিখবে, নামকরণটা দেবে, আর সৃষ্টির কারণটা লিখবে। এতটা পর্যন্ত লিখবে। আর উদাহরণ হচ্ছে আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। 3.5 বাণিজ্যিক ফসল কাকে বলে, উদাহরণ দাও, উত্তরটি দেখো। এই যে বাণিজ্যিক ফসল কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, আর উদাহরণ চা, কফি, কার্পাস ইত্যাদি। 3.6 ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো,
এই যে উত্তরটা লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.7 আউটসোর্সিং কি? এই উত্তরটি লক্ষ্য করো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 10 তথা 10ম শ্রেণীর জন্য বাংলা, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস এই বিষয়গুলোর সমাধান পাবে। অলরেডি ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4.1 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো? এই যে উত্তরটি লক্ষ্য করো, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। তিন মার্কের প্রশ্ন, এতটা পর্যন্ত লিখবে। 4.2 অশ্ব অক্ষাংশ কাকে বলে? উত্তরটি দেখো, অশ্ব অক্ষাংশ কাকে বলে। প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই দেখাচ্ছি, বা তোমরা যদি টেক্সট বই বা পাঠ্য বই খুঁটে খুঁটে পড়ো, প্রশ্নের উত্তরগুলো দেখতে পাবে, মানে করতে পারবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 জোয়ার ভাটার 3টি ফলাফল লেখো। আমি 3টি ফলাফল দেখাবো, বেশি দেখাবো না, মানে এই পেজে যতগুলো আছে সেগুলো দেখাচ্ছি, দেখো না। পাঁচটা দেখালাম। 4.4 সমুদ্র স্রোত সৃষ্টির 3টি কারণ লেখো। উত্তরটি দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এই যে এখান থেকে শুরু করবে, এই যে পৃথিবী প্রকৃতির সম্পর্কে এখান থেকে শুরু, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, যে কোনো 3টি কারণ লিখতে বলেছে তোমাদের, লিখবে সেই যে কোনো 3টি কারণ। অনেকগুলো কারণ দেখিয়ে দিলাম। এরপরে রয়েছে বিভাগ উঁতে 5.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে যে কোনো 2টি ভাগ সম্বন্ধে চিত্র সহ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এই যে বৃষ্টিপাতের শ্রেণীভাগ, পরিচালন বৃষ্টিপাত, শৈলক্ষে বৃষ্টিপাত, ঘূর্ণন বৃষ্টিপাত, আর আমি পরিচালন বৃষ্টিপাত আর শৈলক্ষে বৃষ্টিপাত দেখাবো। এই দুটো বৃষ্টিপাত লিখবে তোমরা, এই যে এখান থেকে পরিচালন বৃষ্টিপাত, তার ছবিটা দেবে। পরিচালন বৃষ্টিপাত হচ্ছে এতটা, এরপর শৈলক্ষে বৃষ্টিপাত এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? এরপরে রয়েছে 5.1.2 কি রয়েছে? ভরা কোটাল ও মরা কোটাল সম্বন্ধে চিত্র সহ আলোচনা করো। পরপর দুটো দেখিয়ে দেবো, লক্ষ্য করো উত্তরটা দুটো। এই যে লক্ষ্য করো, ভরা কোটাল এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। ভরা কোটালে এই ছবিটা আঁকবে, এটা অমাবস্যা তিথিতে ভরা কোটাল, পূর্ণিমা তিথিতে ভরা কোটাল, এই ছবিটা আঁকবে। এবার মরা কোটাল লক্ষ্য করো, যে মরা কোটাল এখান থেকে শুরু করবে, এই মরা কোটালের ছবিটা অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষের, আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটালের ছবি, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে?
লক্ষ্য করো কি বলে প্রশ্নটা রয়েছে। 5.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি সম্বন্ধে আলোচনা করো। আচ্ছা, অনুকূল ভৌগোলিক পরিবেশ মানে প্রাকৃতিক ও অর্থনৈতিক দুটোই লিখতে হবে তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি। এটা ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই 6টি ক্লাসের রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান করছে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান ও জীবন বিজ্ঞান, অর্থাৎ ক্লাস 9, 10-এর জীবন বিজ্ঞান, এবং 5-এর আমাদের পরিবেশ, এবং 6 থেকে 8 পর্যন্ত পরিবেশ ও বিজ্ঞান। এই বিষয়গুলো সমাধান করছি। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।